একজন প্রার্থী, আমি একজন প্রার্থী, আমি আপনাদের এই সন্তান বৃহত্তর মিরপুরে মামুন হাসান, আমি আহসান আলোচনী হাসান এবং আমার অনেক সহকর্মী সহযোদ্ধা বন্ধুরা বড় ভাইয়েরা এখানে আপনারা উপস্থিত আছেন। 80-র দশক থেকে আমরা একসাথেই পথ চলেছি, রাজনীতি করেছি, দলের আদর্শকে ধারণ করে দলের আদেশ নির্দেশ সবসময় রক্ষা করার চেষ্টা করেছি। একটা পর্যায়ে 91 সালে নির্বাচন যখন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, তখন আমরা কেউ ভাবিনি যে বিএনপি রাষ্ট্র পরিচালনায় যাবে কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। সে সময় বিএনপির সাংগঠনিক অবস্থা, সাংগঠনিক ভিত এত শক্তিশালী ছিল না। এখানে মামুন হাসান উপস্থিত আছেন। 1991 সালে আব্দুল ভাইরা আছেন। এই বৃহত্তর মিরপুরে হাতে গোনা কয়েকজন মানুষ বিএনপি করত, ঠিক কিনা? কিন্তু বিএনপিকে ভালোবাসত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসতেন। তাকে হত্যা করার পরে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী থাকা অবস্থায় এই দলের হাত ধরে মাত্র কয়েকটা বছর আপোষহীনভাবে জনগণের পক্ষে থেকে লড়াকু ভূমিকা পালন করেছিলেন। সেই কারণে 1991 সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে করতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এর মধ্যে একটা নির্বাচন হয়েছিল 86 সালে। সেই 86 সালে অনেক একটা অন্য রাজনৈতিক দলের নেত্রীও জনগণের সামনে কথা দিয়েও যে যারা নির্বাচনে যাবে জাতীয় বেঈমান হবে এই সেই বলেছে। আবার 24 ঘন্টা পরে আবার নির্বাচনে গেছে। কিন্তু একমাত্র নেত্রী খালেদা জিয়া আপোষ করেনি, জনগণের পক্ষে থেকেছিলেন। তিনি তার ব্যক্তিগত লাভের জন্য নির্বাচনে যায় নাই। সেই নির্বাচন কিন্তু বেশি দিন টিকেনি, ভাগাভাগি নির্বাচন।